কিভাবে শপথ নেবে এই জায়গায় গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই প্রথম সাংবিধানিক শূন্যতাকে সামনে এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হবে। আপনি একরকম নিশ্চিত থাকতে পারেন তখন আলী রিয়াজ এই সমস্যার এই সমাধান নিয়ে হাজির হবেন যে যেহেতু জুলাই সনদ গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে এবং জুলাই সনদ সংবিধানের উপরে জায়গা পেয়েছে, কাজেই সংবিধানের যথাযথ সংস্কার সাধনই সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ, যিনি কিনা একেবারে নিজ বুদ্ধি বিবেচনা খাটিয়ে নিজস্ব বিবেচনায় বাংলাদেশের সংবিধানটায় কি কি সংস্কার প্রয়োজন তা একরকম দরবার সাজিয়ে রাজনৈতিক দলগুলোকে, তার পছন্দ মতো রাজনৈতিক দলগুলোকে সেখানে অংশগ্রহণের সুযোগ দিয়ে সেসব সংস্কারকে এখন চূড়ান্ত করেছেন, যার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি। এবং এই সব কর্মকাণ্ডে তার ব্যাপক সাফল্যের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নভেম্বর মাস থেকে তাকে মন্ত্রী মর্যাদায়, উপদেষ্টা মর্যাদায় বিশেষ সহকারীর পদেও একটা নতুন চাকরি দিয়েছেন। তো আলী রিয়াজ যেহেতু তার চাকরি এখনো অব্যাহত আছে এবং নভেম্বর মাসে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, নভেম্বরে কেন তাকে আবার মন্ত্রী করে নিয়ে আসতে হলো আবারও যুক্তরাষ্ট্র থেকে, মানে তিনি তো আসলে আগস্টের পর থেকে বাংলাদেশেই একরকম খুঁটি গেড়েছেন, তো নভেম্বরে কেন আবার তাকে নতুন করে মন্ত্রী বানানো, এই প্রশ্ন মাথায় খেলছিল যাদের, তারা সকলেই সন্দেহ করছিলেন যে এ সরকার তো সহজে যাবে না, এ সরকারকে কি ভাবে রেখে দিতে হবে, তার যা যা সাংবিধানিক পরিকল্পনা সেটা যাতে আলী রিয়াজ একেবারে নিজে বাড়িতে বসে ভাবতে ভাবতে ইচ্ছামতো পরিবর্তন করে ঘটিয়ে ফেলতে পারেন, সম্ভবত সেই অ্যাসাইনমেন্ট দিয়েই তাকে মন্ত্রী মর্যাদায় এই বিশেষ সহকারীর পদে প্রধান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। আলী রিয়াজ ঠিক সেই কাজটাই করছেন। তিনি সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে বলেছেন 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে পরবর্তী সংসদ। মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, এরপরে নতুন সংসদ গঠিত হবে, সেই সংসদের প্রথম 180 দিন, মানে শুনতে মনে হচ্ছে কদিন মাত্র, ইউনূস সরকার যদি 18 মাস থাকতেই পেরেছে তাহলে আর কটা দিন থাকলে কি বা ক্ষতি হবে, আসলে 6 মাস। আরো 180 দিন ওই সংসদ নাকি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। আলী রিয়াজ বলেছেন যে ভাবার কোনো কারণ নাই যে আগামী 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অতীতের 12টা নির্বাচনের মতো, মানে এটা একেবারে আলাদা। কাজেই এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ প্রথম দিন থেকেই সরকারও পরিচালনা করবে, তবে পাশাপাশি 180 দিন এটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও দায়িত্ব পালন করবে। মানে অনেকগুলো সন্দেহজনক মন্তব্য এই এক বাক্যে আলী রিয়াজ করেছেন। সংসদ কি করে সরকার পরিচালনা করবে? সংসদের তো সরকার পরিচালনা করার কথা না। সংসদে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে সে দলের নেতাকে রাষ্ট্রপতির সরকার গঠনের আমন্ত্রণ জানানোর কথা, তার আগে সংসদের শপথ নেওয়ার কথা। সংসদ কিভাবে শপথ নেবে সে প্রসঙ্গে আবার আলী রিয়াজ বেশ কয়েক মাস আগে গত নভেম্বর মাসে বলেছিলেন যে সংসদ শপথ নেবে স্পিকারের অধীনে। তো স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি তো আগস্ট মাসেই পদত্যাগ করে ফেলেছেন এবং তিনি যে কোথায় আছেন কেউ এখন পর্যন্ত জানে না। তাহলে সংসদ সদস্যরা দুটো পৃথক শপথ নেবেন। আলী রিয়াজ যে এই প্রেসক্রিপশন দিচ্ছেন যার ফলে তারা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন সংসদ সদস্যরা, এবং আরেকটা শপথ তারা নেবেন সংসদ সদস্য হিসেবে। স্পিকারই উভয় শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। মানে স্পিকারই নাই, স্পিকার পদত্যাগ করে ফেলেছেন, ডেপুটি স্পিকার কারারুদ্ধ আছেন একের পর এক মামলায় আগস্ট মাস থেকে। তাহলে সংসদকে শপথ গ্রহণ করাবে কে? তাহলে এই সমস্যাগুলোর যে কোনো সমাধান বা ঠিক কি হবে এরকম একটা সাংবিধানিকভাবে শূন্য পরিস্থিতিতে সেগুলো যখন এখনো আলী রিয়াজের মুখ থেকে বের হয়নি, কিন্তু আলী রিয়াজ এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে সংসদকে কাজ করতে হবে,
তখন সন্দেহ না করবার কোনো কারণ নাই যে তখন সংসদ সরকার পরিচালনা করবে এই নাম দিয়ে ইউনূস সরকারি সরকার পরিচালনা করবে। সংসদে সংসদ সদস্যরা অন্তত আরো 6 মাস ব্যস্ত থাকবেন এই সাংবিধানিক সংস্কারগুলোকে প্রণয়ন করতে, যেই সাংবিধানিক সংস্কারগুলো আবার এই সংবিধান সংস্কার পরিষদে যদি সংসদ সদস্যরা একমত না হন তাহলেও কিন্তু 270 দিনের মধ্যে সংসদে এই প্রস্তাবগুলো সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। তাহলে কেন সংসদকে 180 দিন শুধু শুধু সংবিধান সংস্কার পরিষদ নামের একটা অদ্ভুত জিনিস গঠন করিয়ে তাতে ব্যস্ত রাখা এবং এসব তত্ত্ব হাজির করা যে সংসদ নাকি সরকার পরিচালনা করবে? এটা কি ওই ধারণা থেকে যে এই সংসদ তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা জাতীয় সরকার বা বিপ্লবের সরকার গঠন করবে এবং সবাই মিলেমিশে সরকার পরিচালনা করবে, যেই সরকারে আলী রিয়াজও থাকবেন মন্ত্রী মর্যাদায়, ইউনূসও থাকবেন প্রধানমন্ত্রী মর্যাদায় কিংবা রাষ্ট্রপতি মর্যাদায়? মানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা আস্তে আস্তে কেন ছাড়ছেন আলী রিয়াজ? ফর্মুলাটা তিনি সম্পূর্ণভাবে কেনই বা ব্যাখ্যা করছেন না? আলী রিয়াজ এই যেই বক্তব্যে তিনি বলেছেন নতুন করে যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে সংসদ, সেখানে তাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে 180 দিন সংবিধান সংস্কার পরিষদ থাকলে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা পিছিয়ে যাবে কিনা, কারণ যে কোনো ব্যক্তিরই মাথায় প্রথমেই এই প্রশ্নটা আসবে। তখন তিনি বলেছেন যে এসব বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, সংসদ সংস্কার পরিষদ হিসেবে কাজ করলেও ক্ষমতা হস্তান্তরের পথে বাধা তৈরি হবে এমন ধারণা মোটেই সঠিক নয়। সংসদ প্রথম দিন থেকেই নির্বাচিত হওয়ার পর তার স্বাভাবিক কার্যাবলী যেমন সরকার গঠন, দেশ পরিচালনা, বাজেট তৈরির কাজ করবে। মানে এটাও আবারও সংসদ কিন্তু সরকার গঠন করে না, সরকার গঠন হয় রাষ্ট্রপতির অনুরোধে, সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে তিনি আহ্বান জানান। তার মানে এই নিয়মগুলো আর থাকছে না, এখন সংসদ ঠিক করবে কিভাবে সরকার গঠিত হবে। ওই যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি রয়টার্সকে সাক্ষাৎকারে যে কথা বলেছেন, তিনি তারেক রহমানের সঙ্গে বেরিয়ে যেটা বলেছেন যে নির্বাচনের পরে আবার সরকার কিভাবে গঠিত হবে তা নিয়ে নাকি সকলে মিলে আলোচনায় বসবেন। তো আলী রিয়াজের ফর্মুলাটা কি সেরকম যে সংসদ সরকার গঠন করবে, তারপর সংসদ দেশ পরিচালনা করবে, বাজেট তৈরির কাজ করবে? সংসদীয় পদ্ধতির সরকারে দেশ পরিচালনা, বাজেট তৈরির কাজ সবই সংখ্যাগরিষ্ঠ দলের সরকার গঠনের পর সেই সরকারের হাতে ন্যস্ত করা হয়েছে। তাহলে আলী রিয়াজ এসব বিষয়ে একরকমের একটা ধোঁয়াশা কেন রাখছেন? তার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তফসিল ঘোষণার দিনেই ডিসেম্বর মাসেই বলে দিয়েছেন যে সংসদ নির্বাচনের পরেই তিনি সরে যাবেন, তিনি পদত্যাগ করবেন। জুলাই সনদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ দেবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, দুই কক্ষের সদস্যরা মিলে গোপন ব্যালটের মাধ্যমে একজন অরাজনৈতিক ব্যক্তিকে নির্বাচন করবে। তার মানে বুঝুন যে নতুন করে একজন রাষ্ট্রপতিকে নিয়োগ দিতেও তার মানে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 180 দিন অথবা 270 দিন। 180 দিন যদি সংবিধান সংস্কার পরিষদ একমত হয়ে 6 মাসের মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠন করে ফেলতে পারে তাহলে 180 দিন, না হলে ব্যাপারটা গিয়ে ঠেকছে 9 মাসে। ইউনূস সরকার তাহলে ক্ষমতা হস্তান্তর না করে অন্তত 9 মাস ক্ষমতায় থেকে যেতে পারবে। যেই 9 মাস পরে উচ্চকক্ষ নিম্নকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে একজন অরাজনৈতিক ব্যক্তি মানে ডক্টর ইউনূসের মতো কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেবেন। সবচেয়ে বড় প্রশ্নটা যেটা, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবেন, এই বিষয়টা এখন পর্যন্ত আলী রিয়াজের দরবারে ঠিক করা হয় নাই। এই বিষয়টা এখন পর্যন্ত কোনো আলোচনায়, রাজনৈতিক দলগুলোর আলোচনায় নাই। তার মানে সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়টা, মানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সংসদীয় পদ্ধতির সরকার গঠনের ক্ষেত্রে প্রথম যে পদক্ষেপ, নির্বাচনের পর সংসদ শপথ নেবে, সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলকে নিয়ে বৈঠকে বসবে, তারা তাদের সংসদীয় নেতা নির্বাচন করবেন এবং রাষ্ট্রপতি তখন সেই সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আহ্বান জানাবেন।
তারপর সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেবেন রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে গিয়ে। এই পুরো প্রক্রিয়াটা কিভাবে হবে? স্পিকার যেহেতু নাই, তার মানে সংসদ কিভাবে শপথ নেবে? এই জায়গায় গিয়ে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেই প্রথম সাংবিধানিক শূন্যতাকে সামনে এনে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হবে। আপনি একরকম নিশ্চিত থাকতে পারেন তখন আলী রিয়াজ এই সমস্যার এই সমাধান নিয়ে হাজির হবেন যে যেহেতু জুলাই সনদ গণভোটে হ্যাঁ ভোট পেয়েছে এবং জুলাই সনদ সংবিধানের উপরে জায়গা পেয়েছে, কাজেই সংবিধানের যথাযথ সংস্কার সাধনই সর্বাধিক গুরুত্ব পাওয়া উচিত। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ব্যক্তিবর্গ কিভাবে শপথ নেবেন সেটা যেহেতু কোনো সংবিধানে লেখা নাই, তখন আলী রিয়াজ বলতে পারেন যে তারা আমার কাছে শপথ নেবেন, মানে আলী রিয়াজের কাছেও শপথ নিতে পারেন, ইউনূসের কাছেও শপথ নিতে পারেন, মানে আলী রিয়াজ যেখানে প্রেসক্রিপশন দেবেন তখন নির্বাচিত সংসদ সদস্যদের উপায় হয়ে দাঁড়াবে কিছুমাত্র স্বীকৃতি ধরে রাখতে, তখন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হতে আলী রিয়াজ যার কাছে তাদেরকে পাঠাবেন তার কাছে গিয়ে তারা শপথ নেবেন। এর ফলে তারা বর্তমানে বাংলাদেশে যে সংবিধান, সে সংবিধানে কোনো সাংবিধানিক পদের অধিকারী হচ্ছেন না, সে সংবিধান অনুযায়ী তারা কিন্তু সংসদ সদস্য বলে কখনো বিবেচিত হবেন না। এই ফর্মুলা ছাড়া আমি তো সামনে আর কোনো ফর্মুলা দেখি না। তার মানে ডক্টর ইউনূসের তরুণ নেতারা, জাতীয় নাগরিক পার্টি, তারা দল গঠনের পরেই যে ঘোষণা দিয়েছিল যে সাধারণ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হতে হবে, সেই ঘটনাটাই তার মানে ঘটছে। গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করার এবং আসলে নতুন করে সংবিধান প্রণয়ন করবার অধিকার চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি। জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে একমত ছিল। তার মানে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর সংসদ সদস্যরা যখন স্পিকারের অভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না, আলী রিয়াজের প্রেসক্রিপশনে যে কারো কাছে গিয়ে শপথ নিয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য পদ পাবেন, তখন তাদের মূল অ্যাসাইনমেন্ট হয়ে দাঁড়াবে নতুন সংবিধান প্রণয়ন। আলী রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক এই ফর্মুলাতেই এগোচ্ছেন এবং এই ফর্মুলার ফলে তাদের যে সাংবিধানিক ব্যবস্থা তারা তৈরি করছেন তাতে অন্তত 6 মাস আর না হলে 9 মাস পর্যন্ত পরিস্থিতিটা টেনে নেওয়া সম্ভব, যেখানে তারা বলবেন তারা বৈধভাবেই ক্ষমতায় আছেন। দেখুন, বিএনপি শুরু থেকেই বলে আসছিল যে সংবিধান সংস্কারের একমাত্র ক্ষমতা আছে সংসদের, কাজে নির্বাচিত সংসদেরই ঠিক করা উচিত কি কি সংস্কার তারা করতে চায় এবং নির্বাচিত সংসদই শেষ পর্যন্ত সংবিধানের সংস্কার আনয়ন করতে পারে। এখন আলী রিয়াজ বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন যে যেহেতু বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অনেক মৌলিক সংস্কার প্রয়োজন, যে আমি বলছিলাম যে আসলে তারা নতুন করে সংবিধান প্রণয়নই করতে চান, যা সাধারণ সংসদের এখতিয়ার নিয়ে আইনি জটিলতা তৈরি করতে পারে, তাই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বা মৌলিক কাঠামো নীতির কারণে ভবিষ্যতে যেন কোনো সংস্কার আদালত কর্তৃক বাতিল না হয়, এদিকে তারা কিন্তু 72-এর সংবিধানের সকল বেসিক স্ট্রাকচার মৌলিক কাঠামো একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। বাংলাদেশের যে প্রধান যে 4টি স্তম্ভ মূলনীতি রাষ্ট্রের, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই সবগুলো তারা পাল্টে ফেলেছেন। তারা নতুন নতুন অনেক কিছু যোগ করেছেন, কিন্তু তারাই বলছেন যে আগামীতে যাতে আর কেউ সেটা করতে না পারে সে কারণে তারা ঠিক করেছেন যে এবারের সংসদের মর্যাদাটা হবে সংবিধান সংস্কার পরিষদের মর্যাদা। এইবারের সংসদ মানে শুধু সংসদ সদস্যদের মর্যাদা সংবিধান সংস্কারের জন্য যথেষ্ট হবে না। তার মানে আলী রিয়াজ এমন এক ফর্মুলা প্রবর্তন করেছেন যেখানে সংসদ সদস্যদের চেয়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের মর্যাদা বেশি। এই বুঝটা দিয়েই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ানোর কোনো ব্যবস্থা করতে না পারলেও যাবতীয় সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের মর্যাদা দিয়ে একটা শপথ করিয়ে ফেলবেন। আলী রিয়াজ বলছেন ভবিষ্যতে যেন কোনো সংস্কার আদালত কর্তৃক বাতিল না হয়, সেজন্য ত্রয়োদশ সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গণপরিষদীয় ক্ষমতা দিতে হবে। এটি কোনো অপ্রয়োজনীয়